एशिया কাপে সুপার ফোরে কোয়ালিফাই করলো বাংলাদেশ। নেপথ্যে কারণ ছিল শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের ম্যাচ, এবং যেই ম্যাচ কিন্তু শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারিয়ে দেয়, এবং এই জয়ের ফলেই এশিয়া কাপ থেকে ছিটকে গেল আফগানিস্তান, এবং যার ফলে সুপার ফোরে পৌঁছে গেল বাংলাদেশ। এবং এই ম্যাচটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল, তার কারণ আমরা জানি এর আগের ম্যাচে বাংলাদেশ যেভাবে আফগানিস্তানকে হারিয়ে দেয় নাটকীয়ভাবে, এবং তারপরেই কিন্তু এই ম্যাচ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল, এবং যেখানে দাঁড়িয়ে আফগানিস্তানের কিন্তু একটা বড় চ্যালেঞ্জ ছিল, কিন্তু সেই চ্যালেঞ্জ কিন্তু তারা পার করতে পারলো না, যারা হেরে গেল, ফলে ছিটকেও গেল। প্রথম ব্যাট করতে নেমে আফগানিস্তান 20 ওভারে 8 উইকেট হারিয়ে 169 রান করে, এবং আফগানিস্তানের ব্যাটসম্যানদের মধ্যে মোহাম্মদ নবী তিনি করেন 22 বলে 60 রান, এবং রশিদ খান করেন 23 বলে 24 রান, যার ভর করে 169 রান করে আফগানিস্তান। এবং যদি বলা হয় যে শ্রীলঙ্কার এরপর ব্যাট করতে নামে শ্রীলঙ্কা, এবং শ্রীলঙ্কা 18 ওভার 4 বলে 4 উইকেট হারিয়ে কিন্তু উপযুক্ত রান তুলে নেয়। এবং এইখানে শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের মধ্যে বলা যেতে পারে কুশল মেন্ডিস 52 বলে 74 রান করেন, এবং কুশল পেরেরা তিনি করেন 20 বলে 28 রান, এবং কুমিন্দা মেন্ডিস করেন 13 বলে 26 রান, যার ফলে কিন্তু জয়ের লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা। উল্টো দিকে আফগানিস্তান ব্যাটসম্যানরা যেমন ব্যর্থ হয়েছেন, প্রথম দিকে জর্ডন সহ বিভিন্ন ব্যাটসম্যানরা কিন্তু প্রথম সাইডের ব্যাটসম্যানরা রানই পাননি, কেবলমাত্র মোহাম্মদ নবীর ইনিংসে ভর করে শেষের দিকে 22 বলে 60 রান করে দুর্দান্ত ইনিংস খেলে কিন্তু একটা সম্মানজনক স্কোর পৌঁছেছিল, কিন্তু শেষ রক্ষা করতে পারলেন না বোলাররা। এবং আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান কিন্তু 4 ওভারে 23 রান দিয়ে কোনো উইকেট পাননি, এবং যার ফলে জিতে গেল শ্রীলঙ্কা, এবং এই জয়ের ফলে কিন্তু সুপার ফোরে পৌঁছে গেল বাংলাদেশ, ছিটকে গেল আফগানিস্তান।